কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন আটকে আছে, যেন প্রতিদিন একই সকাল, একই কাজ, একই ভুল, একই হতাশা, আর আপনি শুধু দাঁড়িয়ে দেখছেন কিভাবে দিনগুলো আপনার হাতের ফাঁক দিয়ে বালুর মতো ঝরছে? হয়তো রাতের বেলা বিছানায় শুয়ে নিজেকে বলেছিলেন, কাল থেকে শুরু করব, নতুন জীবন, নতুন আমি। কিন্তু সত্যিটা হলো, সকাল এলে আপনি আবার একই জীবন, একই অজুহাত, একই চক্রে ফিরে যান। শুনুন, এটা দোষ নয়, এটা স্বাভাবিক। কারণ পরিবর্তন কখনো আরামে হয় না, পরিবর্তন কষ্টে জন্মায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যিই সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? আপনার কি কখনো মনে হয়েছে, আমার জীবনে কিছু একটা বদলানো দরকার এখনই? যদি আপনার মনে এই আগুনের ছোট্ট স্ফুলিঙ্গটুকুও থাকে, তাহলে পরের কয়েক মিনিট হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরিবর্তন বড় সিদ্ধান্তে নয়, ছোট জাগরণে শুরু হয়। প্রতিদিনের সকাল আপনার জীবন বদলে দিতে পারে, যদি আপনি তা সচেতনভাবে শুরু করেন। প্রতিবার আপনি ফোনে স্ক্রিনে তাকিয়ে দিন শুরু করেন, জানেন কি হয়? আপনি নিজের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেন। নোটিফিকেশন, মেসেজ, লাইক, রিল। কিন্তু যে মানুষ নিজের দিনের শুরু নিজে হাতে ধরে, সে পুরো জীবনের দিকও বদলে দিতে পারে। প্রতিটি সকালে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কাকে জিততে দেব? আমার স্বপ্নকে নাকি আমার আলসেমিকে? সকাল শুধু একটি সময় নয়, এটি একটি ফ্রেম যার ওপর পুরো দিনের গতি নির্ভর করে। সকালের 5 মিনিটও হতে পারে আপনার নতুন জীবনের প্রথম ইট। আজকের দুনিয়ায় সোনা হীরা নয়, সবচেয়ে দামি জিনিস হলো মনোযোগ। কারণ আমরা ধনী নই, আমরা ডিস্ট্র্যাক্টেড। আমরা দারিদ্র্যের মধ্যে নই, আমরা ফোকাসের অভাবে। প্রতি 10 মিনিট পর ফোন চেক করা, অপ্রয়োজনীয় স্ক্রল, চ্যাট, রিল, এগুলো ধীরে ধীরে আপনার সময় খেয়ে ফেলছে, আপনার স্বপ্নকে ছোট করে দিচ্ছে, আপনার কনফিডেন্সকে মুছে দিচ্ছে। আপনি লক্ষ্য করেছেন, একটা রিল দেখার ইচ্ছা থেকেই 30 মিনিট চলে যায়, তারপর 1 ঘন্টা, আর শেষে গিল্ট। আপনার জীবন পিছিয়ে যাচ্ছে না কারণ আপনি অক্ষম, আপনার জীবন আটকে আছে কারণ আপনি মনোযোগ হারিয়েছেন। বড় কিছু করতে হলে গভীরভাবে কাজ করতে হয়, চিন্তা পরিষ্কার রাখতে হয়, নিজেকে একটি শান্ত স্থানে ফেলে মনকে একদম অবিচল রাখতে হয়। একাগ্রতা শুধু একটি দক্ষতা নয়, এটি একটি অস্ত্র। আর যার মনে একাগ্রতা আছে, দুনিয়ার কিছুই তাকে থামাতে পারে না। আমরা সবসময় দৌড়াই, কখনো থামি না, কখনো নিজের ভিতরের কথা শুনি না। একদিন একটু বসে দেখুন, চারদিকে এত শব্দ, এত তথ্য, এত মানুষের কথা, কিন্তু আপনার নিজের কণ্ঠস্বর কোথায়? নীরবতা হলো এক ধরনের শক্তি, যা আপনার মন পরিষ্কার করে, আপনাকে নিজেকে বুঝতে শেখায়। চোখ বন্ধ করে কিছু সময় শুধু শ্বাস প্রশ্বাস শুনুন, জীবনের ভিতরে চলা অনুভব করুন। এই নীরব মুহূর্তগুলোর মাঝেই আপনি নিজের ভিতরের মানুষটাকে চিনতে পারবেন, যে মানুষটা জানে আপনার আসল পথ কোথায়। আপনি যত গভীরে তাকাবেন, আপনার জীবন তত উঁচুতে উঠবে। আপনার শরীর হলো আপনার জীবনের ইঞ্জিন, আর ইঞ্জিন যদি নষ্ট হয়, গাড়ি যত সুন্দর হোক, চালানো যায় না। চিনিযুক্ত পানীয়, জাঙ্ক ফুড, অনিয়মিত ঘুম, এগুলো আপনার এনার্জির চোর। আপনি হয়তো ভাবেন, আজ একটু খেলেই কি এমন হয়ে যাবে? হয়েই গেছে। 1000 দিনের ছোট ভুলই একজন মানুষকে ভেঙে দেয়। আপনার শরীর যদি ক্লান্ত হয়, আপনার মনও ভেঙে পড়বে, আপনার ইচ্ছা শক্তিও কমে যাবে। নিজেকে এমন খাবার দিন যা আপনাকে ধীর নয়, স্থায়ী শক্তি দেয়। মানুষ শক্তিশালী হয়ে জন্মায় না, মানুষ শক্তিশালী হয়ে ওঠে নিজের সিদ্ধান্তে। দুনিয়ার সবচেয়ে ধনী মানুষেরও একদিন মাত্র 24 ঘন্টা, আপনারও তাই। পার্থক্য শুধু তারা জানে সময়ে কোথায় খরচ করতে হয়, আর আমরা জানি না। আপনার সময় হলো আপনার ভবিষ্যৎ। যাকে আপনি সময় দেন, আপনি তাকে জীবন দিচ্ছেন। সুতরাং ভাবুন, আপনি কাকে দিচ্ছেন? অপ্রয়োজনীয় মানুষের কথায়, নেগেটিভ সম্পর্কগুলোতে, অর্থহীন স্ক্রলে, নাকি নিজের স্বপ্নে? না বলা একটি ক্ষমতা। যে মানুষ না বলতে পারে, সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার সময় মূল্যবান, যে এটি নষ্ট করে, তার কাছে আর কখনো সময় দেবেন না। আপনার সবচেয়ে বড় শিক্ষক ব্যর্থতার ভয়, হতাশার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, এটাই আপনাকে পিছিয়ে রাখে।
কাজ করতে দেয় না, স্বপ্ন দেখতে দেয় না। কিন্তু একটা সত্যি বলি, ভয় কখনো দূরে যাবে না, আপনাকে থামানোর চেষ্টা করবেই। কিন্তু ভয়কে জিতানোর একটাই উপায় আছে, কাজ শুরু করা। যেদিন আপনি কাজ করবেন সেদিন ভয় আপনাকে অনুসরণ করবে। যেদিন আপনি থেমে যাবেন সেদিন আপনি ভয়কে অনুসরণ করবেন। পৃথিবীর কোনো সফল মানুষ ভয় ছাড়া এগোয়নি, তারা শুধু ভয়ের সাথে হাঁটতে শিখেছে। পরিবর্তনের পথে প্রচুর বাধা আসবে, পুরনো অভ্যাস ফিরে আসবে, আলসেমি টানবে, হতাশা ঘিরে ধরবে। এটাই স্বাভাবিক, এটাই মানুষের প্রকৃতি। কিন্তু আপনার ভেতরের মানুষ আপনাকে বলে উঠবে, হাল ছাড়বেন না, আপনি শুরু করেছিলেন কোনো কারণে। মানসিক দৃঢ়তা রাতারাতি তৈরি হয় না, এটি তৈরি হয় প্রতিদিন নিজের সাথে একটা ছোট লড়াই জিতে। একদিন যদি আপনি জিতেন 1%, 30 দিনে আপনি জিতবেন 30%, এক বছরে জিতবেন 365%। ধৈর্য ও ধারাবাহিকতার মানুষদের কেউ থামাতে পারে না। দিন শেষে কিছুক্ষণ নিজের সাথে বসুন। আজ কি করলেন, কি শিখলেন, কি ভুল হলো, কোথায় ভালো করলেন? এই ছোট্ট অভ্যাস একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেয়। পরিকল্পনা ছাড়া জীবন এগোয় না, কিন্তু পর্যালোচনা ছাড়া জীবন শেখে না। আপনি নিজের জীবনের গল্পের লেখক। প্রতিদিনের শেষে সেই গল্পটা লিখে রাখুন। একদিন ফিরে তাকালে আপনি নিজের পরিবর্তনে চমকে যাবেন। পরিবর্তন সোমবারে শুরু হয় না, নতুন মাসে শুরু হয় না, জিমে নাম লেখালে শুরু হয় না। পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্তে, এখনই, এখানেই। দুনিয়া বদলাবে না, আপনাকেই বদলাতে হবে। আপনার ভেতরে যে আগুন আছে সেটি জ্বালানোর সময় এসেছে। একদিন আপনি বুঝবেন যে কাজগুলো পাহাড়ের মতো লাগতো, এগুলো আসলে ছোট পাথর ছিল। আর আপনিই ছিলেন বিশাল এক পর্বত। আপনি শক্তিশালী, আপনি সক্ষম, আপনি আরও অনেক কিছু করতে পারেন। শুধু শুরু করুন এখন। যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি এমন একজনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এই মুহূর্তে পরিবর্তনের প্রয়োজন আছে। লাইক দিন, কমেন্ট করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার নতুন জীবনে স্বাগতম। ধন্যবাদ।